हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल विजयस वर्ल्ड ऑफ एडवेंचर। तो आज के মানে এখন প্রায় ধরো 10:30-11টার কাছাকাছি বাজে, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি একটা নতুন জায়গায়। মানে আমি কখনো যাইনি আগে, তো আমি যাচ্ছি। প্রশ্ন অনেকবার গেছে, টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি মায়াপুর বাই রোড। আমরা বাইকে করে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম অন্যরকমভাবে যাবো, তো ভাবলাম যে না ঠিক আছে, বাইকে করেই যাই, ওটা বেশি কমফোর্টেবল ফিল হয় আমার কাছে। তো এখন দেখো রেডি হয়ে গেছি পুরোপুরি, সকাল সকাল রেডি হয়েছি। আর এই যে আরেকজন ও রেডি হচ্ছে, ওরও হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাব। তো বাইরে থেকে একটু কিছু ব্রেকফাস্ট করে দেন তারপরে আমরা যাবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, দেখতে থাকো ব্লগটা। হালকা খিদে মেটানোর জন্য আমরা চলে গেছিলাম বারাসাত ডাকবাংলো মোড়ের এই মিও মোড়েতে। যাওয়ার আগে হালকা একটু পেট পুজো করে নেবো বলে তো নিয়েছিলাম দুটো চিকেন স্যান্ডউইচ। নিয়ে আমাদের যাত্রা আমরা শুরু করেছিলাম। জার্নি করে আমি হাঁপিয়ে গেছি। তোমরা আমার চোখের নিচটা দেখতে পাচ্ছ, কন্টিনিউ জল পড়ে পুরো মেকআপটা স্মার্ট হয়ে গেছে। বাকি মুখে পুরো ঠিক আছে, এখানটা পুরো স্মার্ট হয়ে গেছে। ওই জন্য এখন ভাবছি যে কোথাও থেকে, আমি তো ফেস ওয়াশ ক্যারি করছি না, করিনি, আমি জানিও না কখনো লাগবে বলে। তো ফেস ওয়াশটা কিনে মুখটা ধুয়ে নেবো। লেন্স পরে আজ লেন্সটাকে খুলতে হবে, খুলে মুখটাকে ধুয়ে নেবো। মানে আমার এত ইরিটেটিং লাগছে না, আর এত ড্রাই লাগছে। এখনও প্রায় 46 কিলোমিটারের মতো আছে কৃষ্ণনগর। এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিলো না, আমি পুরো পাগল পাগল লাগছিল আমার নিজেকে। তো আমি এই যে হোটেলটা এই রাস্তার উপরে পড়ছে, এটার নাম শিবসাগর, এইখানে এসেছিলাম। এনারা আমাকে ভীষণ হেল্প করলো। আমি তো এখানে কোনো স্টে করছি না বা কিছু না, এনারা আমাকে মুখটা ধুতে হেল্প করলো, ক্রিম দিয়ে হেল্প করলো। তো থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। এদের বিহেভিয়ার ভীষণ ভালো। আমাদের ওই দিকটা হলে কিন্তু হয়তো এই বিহেভিয়ারটা পাওয়া যেত না, কিছু চার্জ করতে হয়তো। তো তাই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এখন এখান থেকে চা খেয়ে বেরিয়ে যাবো। হাইওয়ে শেষ করার পরে বাদিক দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, সেইটা দিয়ে গেলেই এরকম একটা লেভেল ক্রসিং পড়বে। আর লেভেল ক্রসিংটা ক্রস করে সোজা একদম গেলেই আমরা কিন্তু মায়াপুরের মন্দিরটা পেয়ে যাব, ঠিক যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখান থেকে সোজা যাবে, সোজা গেলেই মন্দিরটা পাবে। আর তারপরের সমস্ত কথা আমি কিন্তু ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি। পুরো যাচ্ছে তাই অবস্থা, এত ডাস্ট রাস্তায়। আর আমি বেরোনোর সময় ভেসলিন লাগিয়েছিলাম ওইখান থেকে নিয়ে, ওই আন্টিটার কাছ থেকে। ভেসলিন লাগানোতে সব ডাস্টগুলো এসে মুখে লেগেছে, আরও মুখ কালো হয়ে গেছে। তো অবস্থা এখন খুবই খারাপ। যাই হোক, বাইক পার্কিং করে, বাইক পার্কিং গেট নম্বর 4-এ হয়, বাইক বা 4 হুইলার পার্কিং করে এখন আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু মন্দির এখন বন্ধ হয়ে গেছে, তো পুজো দেওয়ার আর কোনো অপশন নেই। এমনিতেও আমাদের এবছর পুজো দেওয়ার কোনো প্ল্যান ছিল না, বা আজকে পুজো দেওয়ার কোনো প্ল্যান ছিল না। তো আমি একটা জিনিস এখন বুঝতে পারছি, যখন মেকআপ করেছিলাম সেই অবস্থায় মুখটা এত ড্রাই লাগছিল কেন, অতিরিক্ত ডাস্টের জন্য। আর এখন দেখো ফেসটা ওয়াশ করার পর আরও বেশি ডাস্টের জন্য মুখটা সাংঘাতিক কালো লাগছে। যাই, এই সামনের যে টোটোগুলো দাঁড়িয়ে থাকে, কেউ কৃষ্ণনগর যায়, কেউ অন্যান্য কোথাও যায়। যা কৃষ্ণনগরে হাঁক পাড়তে শুনলাম বলে বুঝলাম যে যায়। আর এখানে রাস্তার উপরে কিন্তু তোমরা মন্দিরে যাতায়াতের পথে প্রচুর এখানে ঠেলাগাড়ি দেখতে পাবে, যেখানে এই ধরনের জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে। এছাড়া ঘাগড়ার মতো যে মেখলা, সেগুলোও কিন্তু এখানে প্রচুর দোকান আছে, সেগুলোর দেখতে খুব সুন্দর। এমনকি এখানে অনেকে এমনও আছে যারা ধরো এখানে স্টে করছে, তারা এই ড্রেস পরে কিন্তু, মানে এখান থেকে ড্রেস পরে কিনে মন্দির চত্বরে ঘুরছে। এগুলো রেডি টু ওয়্যারও পাওয়া যায়, আবার আনস্টিচও আছে, যেগুলো তোমরা চাইলে টেলার থেকে স্টিচ করে নিতে পারো। তো এই দেখাচ্ছি সে দোকানগুলো, এরকম দোকান কিন্তু আরও আছে এখানে। আর এখানে আমাদের স্পেশাল, যেখানেই যাও ফুচকা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাস্ট। আর না রয়েছে না এখানে ফুচকার দোকান। আর এছাড়াও এখানে কিন্তু অনেক রকম কাঁসা পেতলের দোকান বলো, শাখা শঙ্খের দোকান, সেগুলো আছে। আর প্রচুর এদিকে পুরো লাইন দিয়ে ডান দিক বাদিকে ওই মেখলা টাইপের যে খাগড়াগুলো, এক্স্যাক্টলি কী বলে আমি জানি না, ওগুলোর দোকানও কিন্তু প্রচুর আছে। যাই হোক, ভিতরে ঢুকে ফার্স্টেই তোমরা একটা অখণ্ড নাম সংকীর্তনের জায়গা পাবে, যেখানে সারাদিনই হরে কৃষ্ণ নাম করা হয়। ওখানটা ফটো তোলা নিষেধ বলে আমি কোনো রকম ভিডিও বা ফটো করতে পারিনি, ঠিক আছে। তো আর ভিতরে তোমরা পেয়ে যাবে একটা ম্যাপ, যেখানে তোমরা বুঝতে পারবে এই মন্দিরের কোথায় কোথায় কোন কোন জায়গা আছে, যেগুলো তোমরা ভিজিট করতে পারো। সামনের দিকে একটা ম্যাপ আছে, সামনের দিকে একটা ম্যাপ আছে। তো ওইখানটায় তোমরা দেখতে পারো যে কোথায় যাবে, কি করবে, ওখানটাতে সব কিছু আছে।
আর ওই যে হাত ছড়াও, আর ওই যে ওইটা হলো ম্যাপ। চলো আর এখানটা হলো অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা। আর এখানটা হলো যেখানে প্রসাদের কুপনগুলো পাওয়া যায়, 80, 40, 50 বিভিন্ন রেঞ্জে পাওয়া যায়। তবে 80 টাকারটা শুধুমাত্র 2:30 অবধি, বাকি খাবারগুলো 4টে অবধি আছে। ডিনার টাইম 8টা থেকে 9টা। বিভিন্ন রকমের খাবারের অপশান আছে, তোমরা যেরকম তোমাদের কুপন তোমরা তুলবে সেই হিসাবে তোমরা পেয়ে যাবে। আমি ভেবেছিলাম যে এখানে খাবো, বাট এখানে এখন 40 টাকার যে থালিটা আছে, মানে মহাপ্রসাদ যেটা আছে সেটাই একমাত্র অ্যাভেলেবেল রয়েছে। 80 টাকা যেটা খাওয়ার প্ল্যান করে এসেছিলাম সেটা অলরেডি 2:30টার সময় শেষ হয়ে গেছে। তো ওই জন্য এখন আর কিছু খাবো না। এখন আমি ঠিক বুঝতে পারছি না যে এই জায়গাগুলোতে কি আছে। সবাই ঘুরছে, আমিও ঘুরছি, দেখা যাক কি আছে। এখানে রয়েছে শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দিরের সমস্ত ডেইলি টেম্পল প্রোগ্রাম, টেম্পল রিমেইনস ক্লোজ, মানে সমস্ত সময়সূচিগুলো এখানে দেওয়া আছে ইংলিশে বাংলায় উভয় ক্ষেত্রেই, সেখান থেকে দেখে নিতে পারো। আর মন্দিরটা যেহেতু এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তো এইখানে একটা জায়গায় লেখা আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যতদূর আমি বুঝলাম যে যদি তোমরা এই ভিতরে আন্ডার কনস্ট্রাকশন হিসাবে অবস্থাতেই ঢুকতে চাও, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু গিভ ডোনেশন টু দেম অ্যান্ড দ্য ডোনেশন মানি উইল নট বি রিফান্ডেড উইচ ইজ মেনশনড হিয়ার। তো যদি তোমরা এখানে যেতে চাও সেক্ষেত্রে তোমাদের ডোনেশন দিতে হবে, আর ডোনেশন মানে কিন্তু রিফান্ড হবে না। আর ডোনেশন কখন কি দেওয়ার আছে, শীতকালীন সময় বিকেল 4টে থেকে 4:30-র মধ্যে। এখানে আরও মন্দির অনেক কিছুই রয়েছে। মন্দিরে যাওয়ার জন্য নতুন মন্দির যেটা আন্ডার কনস্ট্রাকশন আছে সেটা যাওয়ার জন্য টিকিট কাটতে হয়েছে। তো এইটা হয়েছে হাতে টিকিট 50 করে 100, 8 ঘন্টার গেটটা খোলা আছে, তাই বেশি কথা না বলে ঝটপট ঢুকে যেতে হবে। আচ্ছা, এখানে টিকিট ইন দ্য সেন্স এটাই ডোনেশন। তো 50 যদি একজন হয় 50, দুজনের ক্ষেত্রে 100, 50 করে মাথা পিছু। এবার আপনারা যে কজন, মানে তোমরা যে কজন থাকবে সেই হিসাবে। তো আন্ডার কনস্ট্রাকশন মন্দিরটা কিছুটা এইরকম লাগছে, উইচ ইজ লুকিং লাইক আ বিউটিফুল প্যালেস। ভীষণ সুন্দর লাগছে। আলট্রা ওয়াইড করে দেখাচ্ছি, নাহলে পুরোটা আসবে না। এখন মন্দিরের ভিতরে আমরা ঢুকছি, এরকম একটা উঁচু স্লোপ দিয়ে যেতে হয়। শীতকালীন সময় 4টে থেকে 4:30 অবধি 50 টাকা করে টিকিট কেটে তারপরে কিন্তু এই নির্মীয়মান মন্দিরটা ভক্তবৃন্দের জন্য খুলে দেওয়া হয়, যে মন্দিরটা কিভাবে তৈরি হচ্ছে। তোমরা যখন ভিতরে ঢুকবে ওখানে গাইড থাকবে যে কোথা দিয়ে মন্দিরটা ঘুরতে হবে। আর ভেতরে তোমরা ঠিক যখন এই জায়গাটায় পৌঁছাবে এখানেও একজন গাইড থাকবে, যে মন্দিরে কোথায় কিভাবে নির্মাণ করা হচ্ছে, কি কি প্ল্যান আছে, সেই প্ল্যানটা সম্পূর্ণভাবে তোমাদের বিস্তারিতভাবে জানাবে। এই যে মন্দিরটা, এটা নৃসিংহের মন্দির। আর এই মন্দিরের যে বিগ্রহগুলো বাইরে যে মন্দিরে এই মুহূর্তে মায়াপুরে আছে, সেই মন্দিরের বিগ্রহগুলো কিন্তু এই মেইন মন্দিরে আসবে। নতুন করে কিন্তু কোনো বিগ্রহ তৈরি করে এখানে প্রতিস্থাপন করা হবে না। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এইটাই হলো আমাদের শ্রীকৃষ্ণের যে মন্দির, যেখানে শ্রীকৃষ্ণ স্থাপন হবে, রাধারানী শ্রীকৃষ্ণ স্থাপন হবে, চৈতন্যদেব, ওনারা বিভিন্ন কথা বলেন, আমার সব এক্স্যাক্টলি মনেও নেই। তো সেইটা ওনারা বলছিলেন। আর এখানে কিন্তু হিন্দি, বাংলা, ইংলিশ 3টে ভাষাতেই আমরা সম্প্রচারণটা শুনতে পাই, কিন্তু সেই সময় আমরা হিন্দিতেই ওনারা বলছিলেন, তো হিন্দিটাই শুনছিলাম। তো ওনারা অনেক কথা বলেছেন, অনেক 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 কিছু এই মন্দিরে দেখার, বোঝার, শোনার আছে। সব কথা ভিডিওতে যদি আমি তোমাদেরকে দেখাতে চাই, বোঝাতে চাই, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই জন্য আমি তোমাদেরকে সেটা দেখাতে পারছি না। কিন্তু শুধু এইটুকু বলে রাখি যে ওনারা এটাও বলছিলেন যে এখানে একসাথে 10,000 অথবা 30,000 ডিভোটিস এক জায়গায় দাঁড়িয়ে সংকীর্তন করতে পারবেন। তো তোমরা বুঝতেই পারছো যে একসাথে 10 অথবা 30, আমার এক্স্যাক্টলি মনে নেই, এতগুলো মানুষ এক জায়গায় দাঁড়িয়ে যদি সংকীর্তন করতে চান, সেক্ষেত্রে ঠিক কতটা জায়গার প্রয়োজন। তো যাই হোক, তারপরে এখানটা তোমরা দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, যে মেইন মন্দিরটা যখন তৈরি হবে সেই মন্দিরের প্রবেশদ্বার কিন্তু এইটা। আর সেই সময় যেহেতু বেলা পড়ে গেছিলো, তো জায়গাটা দেখতে এত সুন্দর লাগছিল, তোমাদেরকে কি বলবো। আর আমার ফোন থেকে ভিডিও করলে এত বেটার দেখাতে পারতাম না, প্রসন্নের ফোনটা একটুখানি মানে দামি, তো ওরটায় দেখিয়েছি। এখানে এতক্ষণ আমরা দেখলাম মন্দিরের ভেতরে কিছুটা অংশ নির্মাণ হয়েছে। নরসিংহ মন্দির যেটা, সেটা অনেকটাই নির্মাণ হয়ে গেছে, বিগ্রহ এখনও আসেনি। আর এখানে যে মেইন মন্দিরটা, যেটা আমাদের শ্রীকৃষ্ণের মন্দির বা চৈতন্যদেবের মন্দির, গৌরাঙ্গের মন্দির যেটাই বলো, সেটা এখনও নির্মাণ কার্য চলছে। 2026-এর লাস্টের দিক থেকে নির্মাণ কার্যটা কমপ্লিট হয়ে যাবে বলে এখানকার কর্তৃপক্ষ আশা করছে। আর পৃথিবীর সবথেকে বড় মন্দির বলে খ্যাত হবে এটা, সেটা বলা হলো। কোথায় কোন কোন বিগ্রহ বসবে
আর অনেক রকম কথাই ওনারা বললেন, অনেক কিছু বললেন, সেগুলো সব কিছু ভিডিওতে আমি দেখাতে পারিনি, তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। বাট তোমরা যারা আছো তারা ডেফিনেটলি কিন্তু 2026-এর লাস্টের দিকে একবার ভিজিট করবে, আমিও করবো, ইচ্ছা আছে যদি ততদিন থাকি। তো এই যে মন্দিরের পিছন দিকটা, পিছনে নরসিংহ মন্দিরের পিছনের দিকটা এটা হচ্ছে মায়াপুরের ফুচকা ট্রাই করতে কেমন। এখানে আমাদের ওখানেও 20 টাকার 7টা, এখানেও 20 টাকার 7টা, জলের মধ্যম যাও, এটা আমার। একটু অন্যরকম আমাদের ওখানকার থেকে ভালো। তো ফুচকা শেষ করে এখানে চলে এসেছিলাম দুপুরের লাঞ্চটা করতে জগন্নাথ ভেজ বিরিয়ানি। হ্যাঁ, যারা ধরতে পেরেছো, রানাদার ভেজ বিরিয়ানিতে এসেছিলাম। অনেকটা আশা নিয়েই এসেছিলাম, আশা হত হয়েছে, সেটা তো পরে দেখতেই পাবে। বাইরেটা দেখতেই পাচ্ছ যে কতটা নোংরা। ওখানে কিন্তু অনেক ভেজ বিরিয়ানির দোকান আছে, কিন্তু এতটা নোংরা কিন্তু কোনো দোকানের বাইরেটা নয়। ভেতরের পরিসর অনেকটাই ছোট, আর কি বলবো, মানে এতটা চাপাচাপি, দেখতেই পাচ্ছ ওদিকে একজন ভদ্রমহিলা কাটাকাটি করছেন, এদিকে ভিতরে খাচ্ছেন, ওইদিকে রান্না টান্না, মানে একটা চাপাচাপির বিষয়। আর ওইদিকে রয়েছে আমাদের রানাদা। তো যাই হোক, আমরা একটা ভেজ বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম 1 প্লেটই, কারণ আমরা কখনো আগে ভেজ বিরিয়ানি খাইনি, কেমন না কেমন হবে ওই জন্য অল্পর মধ্যেই দিয়েছিলাম। তো 1 প্লেট ভেজ বিরিয়ানির দাম 100 টাকা। আর ওখানে সাইড ডিশ হিসেবে তোমরা কিন্তু সোয়া চাপ পেয়ে যাবে, সেটা আমরা নিইনি। তো সেখানে ভেজ বিরিয়ানির মধ্যে ছিল হলো সয়াবিনের কিছু টুকরো, 1-2 পনিরের টুকরো, আর ছিল একটা হাফ আলু। ভেজ বিরিয়ানিটার সম্পর্কে যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে বিরিয়ানিটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। অতিরিক্ত তেল, অতিরিক্ত মিঠা আতরের গন্ধ, আর অতিরিক্ত মিষ্টত্বে বিরিয়ানিটা ঠিক পোলাওয়ের থেকেও কোন জায়গায় পৌঁছে গেছে আমি ঠিক বুঝলাম না। আমার একদম ভালো লাগেনি, এমনকি প্রশ্নেরও খুব একটা ভালো লাগেনি। ওখানে বিভিন্ন মানুষ খাচ্ছিল, আমি ওখানে কারোর কাছ থেকে রিভিউ নিইনি, তবে আমার উল্টো দিকে যে ব্যক্তি বসেছিলেন তিনি বললেন তিনি এখানে আরেকবার, মানে দ্বিতীয়বার ভিজিট করছেন, তো তার মুখে ভালো লাগে। বাট আমার মুখে আমার খুব একটা ভালো লাগেনি, সবাই তো একরকম হয় না। আর ওখানে আরও বিভিন্ন রকম তোমরা জল, কোল্ড ড্রিঙ্কও পেয়ে যাবে, সেই জায়গাও আছে। তো এই ছিল রানাদার ভেজ বিরিয়ানি রিভিউ আমার তরফ থেকে। তোমরা যদি কোথাও গিয়ে মানে খেয়ে থাকো ওখানে গিয়ে কেউ, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লেগেছে। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা আমি নিয়েছিলাম একটা ডাব, আর প্রসূন খেয়েছিল একটা আখের রস। তারপরে ওখান থেকে আমরা ঢুকে গেছিলাম মন্দিরে ঠাকুরজিকে দর্শন করার জন্য। তো এইখানে দেখো ভিতরে যখন ঢুকেছি তখন বেশ লোক হয়ে গেছে, আর এখানে কিন্তু পাশেও কীর্তন হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো যাই হোক, আমাদের মন্দির টন্দির ঘুরে সব কিছু ঘুরে এখন বেরিয়েছি, আর এখন এই যে বাইক পার্কিংয়ের দিকে যাচ্ছি। এখন যাচ্ছি বাড়ির পথে। যাওয়ার পথে না আমি নিয়েছি 2টো ব্লাউজ নিয়েছি, 100 টাকায় বিক্রি হচ্ছিল কমে, তেমন দেখো 100 টাকার জিনিস তো খুব একটা ভালো কোয়ালিটির হয় না, তো ওই 2টো নিয়েছি। আর এখান থেকে নিয়েছি মহাপ্রসাদের একটা পুরো প্যাকেজ, ওটা মন্দিরের ভিতরেই তোমরা পেয়ে যাবে, 100 টাকার প্যাকেজ। আরও বিভিন্ন রকমের না ভেজ কেক আছে, তো ওরা তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারো। তো এইটাই আর কি নিয়ে যাচ্ছি সবার জন্য, সবাইকে দেওয়া হবে একটু একটু করে। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিচ্ছি। টাটা বলো। খাবো তো আমি। আমরা অনেক কষ্ট করে সব জার্নি কমপ্লিট করে, জঘন্য রাস্তা, হাইওয়ে কমপ্লিটের পর খুব জঘন্য রাস্তা ছিল, সব কিছু কমপ্লিট করে আমরা এখন রাতে ডিনার করতে এসেছি শেরে পাঞ্জাবে। আমি কিছু খাবো না। কী কী অর্ডার দিয়েছো? কড়াই পনির আর জিরা রাইস, কারণ বেশি কিছু খেতে পারবো না। তা আমি কিছু খাবো না এখন, কারণ আসার পথে আমি রাস্তা অনেক কিছু খেয়েছি, এখন বাড়িতে গিয়ে ভাত খাবো।